তো নমস্কার বন্ধুরা, বিট্টু বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 8টা, আর আজকে তো সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আর এই হাঁসগুলোকে দেখতে এলাম, হাঁসগুলো তো বেরোচ্ছে না, তাই এখন হাঁসগুলোকে দেখবো। আমাদের আর একটা কি নিয়ে এসছে, হাঁসগুলোর ভালোই সঙ্গ হলো। হাঁসগুলোকে তো সব খেয়ে দিচ্ছে শেয়ালে বাইরে বার করলে, আর এই জন্য একটা মুরগি নিয়ে এসছে। তা হাঁসগুলোর একটি নতুন বন্ধু এলো, নতুন সদস্য ঘরে। তো মুরগিটা এখানেই থাকবে, ঘরেই রাখবো, বাইরে বার করলে তো আবার খেয়ে নেবে। তো মুরগিটা এখন দৌড়ে বেড়াচ্ছে এদিকে ওদিকে। তো এই যে মুরগিটা ভয় পেয়ে গেছে এখন, তো প্রথম এই ঘরটা ওর এখন একটু আলাদা রকম লাগছে। অন্য ঘরে ছিল, সেই ঘর থেকে কিনে নিয়ে আসা হয়েছে। তো এই ঘরটা এখন ওর একটু নতুন নতুন মনে হচ্ছে, ওই জন্য এদিকে ভয় পেয়ে আসছেই না। দুটো বেরিয়ে গেছে আর এটা এখানেই ঢুকে আছে। বেরো বেরো, ওই যে ডিম আছে, ডিমগুলোর ভেতরে বসে আছে। ডিমগুলোকে তো বার করতে পারছি না, ওই যে ডিমগুলো দেখাচ্ছে একটা একটু। বেরোলো না, হাঁসটা রয়ে গেল ভেতরে। থাক, ও যখন ইচ্ছে যাবে তখন বেরোবে। আর এই যে এগুলো এখন পুকুর ঘাটেই আছে, ওই যে পুকুরে এই যে হাঁসটা বসে আছে। তো এখন ঘরে যাই, দেখি যে সমস্ত কাজ আছে ওগুলো করে নেবো এবার। তো এই যে ঘরে যাচ্ছিলাম, ঘরে যাওয়ার পথে চোখে পড়লো এই যে পেয়ারা গাছের উপরে ডলি ফুলগুলো লাগিয়েছিল একটি বোতলের ভিতর দিয়ে। ওই বোতলটার ভিতরে গাছগুলো দেখুন আজকে ফুল ফুটেছে। তো যেতে যেতে আমার চোখে পড়লো যে কী সুন্দর ফুলটা ফুটেছে, পেয়ারা গাছের উপরে ডলি ফুল। আর দেখতে কী সুন্দর লাগছে ফুলগুলো, যেমন একদম ঝকঝক ঝকঝক করছে। আর সাদা সাদা কী সুন্দর ফুলগুলো। ওই যে টবে আছে, টবেরগুলো তো খুব সুন্দর হয়েইছে। আর এটা বোতলে ভেবেছিলাম হবে না, কিন্তু কত সুন্দর ফুল গাছটা হয়েছে। আর এই যে টবেরটা দেখুন একদম পুরো ঝাড়গুলো হয়ে গেছে, আর কত সুন্দর সাদা সাদা ফুলগুলো ফুটেছে। এই ফুলগুলোর নাম ডলি ফুল, আমরা এগুলো ডলি ফুলে জানি। তো আপনারা কি ফুল নামে জানেন একটু বলবেন। আর এটা হলো জুঁই ফুল, জুঁই ফুলগুলো তো আজকে দিদি তুলে নিয়ে গেছে, তো অনেক কম আছে ওই জন্য। তো দু একটা তাও আছে, আর এগুলোও তুলে নিয়ে গেছে। তো এই যে যেতে যেতে পুরো বাগানটা এখন ঘুরে নিচ্ছি। তো এই ফুলগুলো এখন তুলে নিয়েছে, কম আছে। আর কাঞ্চন ফুলগুলোও তুলেছে। ফুল গাছগুলো পুরো এখন তো বৃষ্টি পড়ছেই, কত সুন্দর গাছগুলো টকবক করছে। আর এই যে কুমড়োটা একবার দেখে নিলাম, কুমড়োটা দেখলাম পচে গেছে কিনা, তো ভালোই আছে, মাটিতে আছে। তো ভাবছি পচে যাবে, তো পেকেছে, আর একটু পাকুক তারপরে ঘরে নিয়ে যাব। ভাবছি পাকাবো, তো তবে কি হয়, পেকে গিয়ে পরে রাখবো। কিন্তু এখন ভাবছি যদি পচে যায়, কারণ বৃষ্টি পড়ছেই তো, আর মাটির উপরে আছে। আর এই যে এটা আমাদের শিউলি গাছ, শিউলি ফুলগুলো শরৎকালে ফুটে খুব সুন্দর দেখতে লাগছে। আর এই যে এটা লাল লাল পাতা, এটা হচ্ছে জামরুল গাছ। জামরুল গাছগুলোর পাতাগুলো প্রথমে কচি কচিতে লাল লাল হয়, কত সুন্দর দেখতে লাগে। আর এই যে আমাদের ছাগলের জন্য কতগুলো ডালগুলো পেড়ে নিচ্ছি, ওই যে ওকে দিয়ে দেবো, নিয়ে যাবে ছাগলকে খাওয়াবে, তাই ভাবলাম কতগুলো পেড়ে দিই। এই যে ডালগুলো ভেঙে এখানে রেখে দিলাম, তারপরে এলে নিয়ে যাবে। আর তারপর আমি চলে এলাম পুকুর ঘাটে কাপড় কাচতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এবার কাপড়গুলো কেচে নিই। আর পুকুরে জলটা তো নষ্ট হয়েইছে, এখন জল হয়নি কিছুদিন ধরে। আর একটা জল হলে সব ওই শ্যাওলাগুলো বসে যাবে তলে, কিন্তু এখন তো জল হচ্ছে না। তো জলটা পরিষ্কার আছে, জলটার উপরটা একটু শ্যাওলাগুলো পড়ে গেছে। তো এখানে কাঁচা হচ্ছে, কুয়োতে কাচতে তো অনেকটা টাইম লেগেছে, সামান ফেনাগুলো ভালো করে যায় না। আর এখন তো বড় পুকুরে যায়নি, আগে বড় বাঁধে যেতাম, এখন আর বড় বাঁধ দিকে যায়নি। এখন এখানে কাচি আর ঘরে গিয়ে স্নান করি। তো এখন কেচে নিই কাপড়গুলো, তারপরে ঘরে গিয়ে স্নান করব, পুজো করব। বেশি কাপড় নেই, কটা আছে। যে কাপড়গুলো কেচে আর মেলতে এলাম, এখন এখানে মেলে নেব, তারপরে বাথরুমে স্নান করব। তো এই যে রোদ বেরিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা, একদম পুরো কি সুন্দর মিষ্টি মিষ্টি রোদ দিচ্ছে। ওই মেঘলা মেঘলা কদিন ধরে করেছিল, ভালো করে রোদ দেয়নি, আজকে একদম পুরো রোদ বেরিয়েছে। কাপড়গুলো এখানেই মেলে দিই, শুকিয়ে যাবে। এখানেই মেলি, বেশি হলে তবে উঠোনে মেলি। তো উঠোনে এখন দিদি মেলে, আমি এখন এদিকেই মেলি, বেশি কাপড় নেই, এগুলোতেই হয়ে যায়। আর কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরমটা কম আছে আজকে। এখন কদিন ধরে গরম তো লাগছেই না, বৃষ্টি তো না পড়লেও মেঘলা মেঘলা করে আছে, রৌদ্র দেয়নি, আজই প্রথম রৌদ্র দিয়েছে। আর কত সুন্দর রৌদ্রটা দেখুন, একদম পুরো ফুটে উঠেছে রোদটা, একদম পুরো ভাদ্র মাসের মতো, শরৎকালের মতো।
তাই যখন ভাতের জন্য জল নিয়ে নিলাম, আর এই যে পুজোর জন্য নিয়ে নিয়েছি বালতিতে। পাম্পটা বন্ধ করে দিলাম, তুলসী পাতা তুলে ঘরে পুজো করে তারপরে তুলসী মন্দিরে আসবো ধূপ দেখাতে। এখন তুলসী পাতা তুলছি, মানে পুজোতে প্রতিদিনই তুলসী পাতা দিই। তুলসী পাতাটা নিয়ে নিলাম, এখন ঘরে গিয়ে পুজোটা করে আর এই যে বাইরের দিকে এখন ধূপ দেখাতে এলাম। ঘরে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়ে পুজো করে চলে এসেছি। বাইরের ধূপটা দেখাবো, তারপরে মুড়ি খেয়ে দিয়ে রান্না বসাবো। মুড়ি খাওয়া হয়ে গেছে, আর এই যে কিছুটা সবজি ছিল কেটে নিয়েছি, করলা ভাজা করব। আর ওই যে পটল ছিল, পটলগুলো পেকে গেছে, তো ওগুলো ভেজে দেবো। আর আমের চাটনি করব। তো ডাল হয়ে গেছে, আমের চাটনিও হয়ে গেছে, শাক হয়ে গেছে, করলা ভাজা, পটল ভাজা এগুলো সব হয়ে গেছে। আর এখন ওই বেসনের বড়ার তরকারি করব। বেসন বড়াটা ডিম দিয়ে ভালো করে ভিজিয়ে ফেটিয়ে দেব। আর এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। এখন একটা একটা করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, তারপরে তরকারিটা করলে আমার হয়ে যাবে। ও রান্নাগুলো তো সব হয়ে গেছে, বড়াগুলো ভেজে নিলেই হয়ে যাবে। বড়াগুলো এই যে কৃষ্ণ ভেজে নিয়েছি লাল লাল করে। আর এই যে মশলাটা কষতে দিয়ে দিয়েছি, মশলাটা আর একটু ভালো করে কষে নেব। মশলাটা কষে জল দিয়ে দিয়েছি, বড়াগুলো দিয়ে নামিয়ে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট। এখন সমস্ত ঢাকাঢাকি দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো এই যে খাওয়া দাওয়া তো করতেই পারিনি, মানে খাবো এবার। তারপরে বৃষ্টি নামিয়ে দিল, কাপড় চোপড় যা ছিল সব কুড়িয়ে নিয়েছি। আর এখন এই যে বৃষ্টি পড়ছে, তো পড়ছেই, ছাড়াচ্ছেই না। এত জোর বৃষ্টি নেমে এসছে, মানে যে কোনো বলার নেই। মেঘলা মেঘলা করেছিল, তো মেঘ করতে করতে একদম প্রচুর মেঘ এলো, তারপরে খুব জোরে বৃষ্টি নামিয়ে দিয়েছি। তখন খাওয়া দাওয়া করিনি, এখন খাওয়া দাওয়াটা করে নিই। তারপরে ধোয়া পোছা তো আছেই, ওগুলো দিদি থালা বাসনগুলো নামা আছে। তো এই যে এতক্ষণে বৃষ্টিটা থামলো, একটু আগেই থেমেছে। খাওয়া দাওয়া করলাম, থালা বাসনগুলো ধুলাম। আর এই যে উঠোনটা এখনও ভেজা আছে, আর চৌকিটা তো পুরো ভিজে গেছে। আর এই গামছাটা মেলা ছিল, গামছাটা ভিজে গেছে। এখন ভাবলাম একটু নিংড়ে মেলে দিই, হাওয়াতে শুকিয়ে যাবে। ওই ঘরটাতে ভালো করে এখন মেলে দেব। বাইরে আবার বৃষ্টি পড়তে পারে, এখনও মেঘলা মেঘলা করেই আছে। এত তাড়াতাড়ির মধ্যে মেঘটা এলো, মানে সব কাপড় চোপড় কুড়ানো হলো না। আর ওই যে ওটাও ছিল, ওটাও এখন মেলে দিলাম। আর চৌকিটা তো পুরো ভিজে গেছে, আর সাইকেলটাও ভিজে গেছে। এগুলো সব ঢোকানো হয়নি, চেয়ারটা ভিজে গেছে। এই ঘরগুলো ঝাড় দিয়ে নিই, উঠোনটাও ঝাড় দিয়ে নিই, তাহলে একটু শুকিয়ে যাবে জল যেগুলো আছে। তখন ঝাড়টা দিয়ে নিই, তারপরে চুল আঁচড়াবো। ঝাড়টা একটু দিয়ে দিলে কি জলটা তাহলে টেনে পুরো শুকিয়ে যাবে উঠোনটা। আর উঠোনটাতে একদম ভিজে একদম পুরো স্লিপ করছে। একদিন ভালো করে ঘষে ধুতে হবে, কারণ প্রচুর স্লিপ করছে। আর এই যে এখন চুলটা আঁচড়ে নেব। চুলটা আঁচড়ে নিই, তারপরে এখন তো বসার জায়গা নেই, পুরো ভিজে গেছে চৌকিটা, চেয়ারটাও ভিজে গেছে। যে একটু বসে ছাড়াবো তারও উপায় নেই, চৌকিটা এখন শুকোতে টাইম লাগবে। তো চুলটা আঁচড়ানো হয়ে গেছে। আর এদিকে বিট্টু দেখুন কি করছে, ছাতাটা নিয়ে। ও তো বলছে জল, এখনও একটু একটু টিপি টিপি আবার জল শুরু হয়ে গেল। আর ওই যে ছাতাটা এখানে রাখা আছে, ছাতাটা নিয়ে বলছে আমি ঢাকা নেব। এইদিকে ভয়ও করছে ছাতাটা নিতে। যে ছাতাটা নিতে ভয় করছে। আর এই যে এখন ঘুরে বেড়াচ্ছে। এই যে বোতলটা নিয়ে খেলা করছে। তো আমার যা সমস্ত কাজ ছিল সব তো হয়ে গেল। উঠোনে তো বিট্টু খেলা করছে, আর আমারও সমস্ত কাজ হয়ে গেল। এখন হাঁসগুলোকে দেখে আসি। আজকে তো অনেক জল হয়ে গেছে, বৃষ্টি পড়েছে, অনেকক্ষণ ধরে জল পড়েছে। দেখি পুকুরের জলটা কতটা বেড়েছে। আর হাঁসগুলোকে ডেকে নিয়ে আসি। জল বেড়ে গেছে, কতটা বেড়ে গেছে, একদম সিঁড়ি পর্যন্ত তো আমাদের জল, দুটো সিঁড়ি ভরে গেছে। আর এই যে ঘাসে ভরে গেছে, ঘাসগুলো কালকে একটু পরিষ্কার করে দেবো। সিঁড়ি গেলার গোড়ায় গোড়ায় এই ঘাসগুলো পরিষ্কার করে দেবো।
আর জলে একদম যত প্লাস্টিক ছিল সব জলটা ভেসে গেছে, প্রচুর জল হয়েছে। এই জলটা কালকে একদম পরিষ্কার। হাঁসগুলো তো আসতেই চাইছে না, ওই অনেকটা দূরে, এই যে ওখানে চড়ছে। কে জানে গো, আরো হবে মনে হয়। ওই যে হাঁসগুলো ওই পারে আছে। হাঁসগুলো তো আসছে, অনেকক্ষণ ধরে ডাকলাম। ওই যে বিদিশার বাবা আছে, ও নিয়ে আসবে। আমি এখন যাই ঘরে, সন্ধে বাতি দেবো, সন্ধে হয়ে গেল। তো ভিডিওটা আর বড় করবো না, এই ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।